সো হাই হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো প্রতিবার তো আবারও চলে এসেছে আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সো কিছুদিন আগে আমি ২টা ভিডিও বানিয়েছিলাম এবং একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে বুঝবেন আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা, এবং সেটাও দেখিয়ে দিয়েছি এবং কি কাজ করলে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হবে না। এবং আরেকটি ভিডিও বানিয়েছি, সেখানে দেখিয়েছি কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা। কিন্তু বিশেষ করে আমি ওই ভিডিওতে দেখাইনি কী কাজ করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হবে না। সো আজকের ভিডিওটা নিয়ে এসেছে, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন বা এই সম্পর্কে ভিডিও দেন। সো অলরেডি নিয়ে আসলাম ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কী কাজ করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে সুরক্ষিত থাকবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্ট। সো গাইস, সবার প্রথমে আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপে আসার পর আপনার সামনে এরকম আসবে, এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন, সেটিংস। সো এই অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামের একটি অপশন, এটাতে ক্লিক করবেন। এখানে এতগুলো অপশন থেকে ঘাবড়ানোর কিছু নেই। এখানে আমরা শুধুমাত্র দুইটির কাজ করব। একটা হলো ইমেল অ্যাড্রেস আর একটা হলো টু স্টেপ ভেরিফিকেশন। আমরা এই দুইটির কাজ করব। সবার প্রথমে আমরা এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করব। সো আমরা ইমেলে ক্লিক করব, তারপর এখান থেকে দেখতে পারবেন, নিচে দেখতে পারবেন অ্যাড ইমেল, আপনারা এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। সো এটাতে যখন ক্লিক করবেন, এখানে আপনাদের একটি ইমেল দিবেন এবং ওই ইমেলে একটা কোড পাঠাবে। ওই কোডটি এখানে দিলে ওই ইমেলটি এখানে অ্যাড হয়ে যাবে। সো এটার কাজকে আমি বলে রাখি, যখন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করার চেষ্টা করবে, তখন আপনাদের ইমেলের মাধ্যমে একটা নোটিফিকেশন দিবে, অথবা এমনও হতে পারে আপনার ইমেলে একটি কোড পাঠাবে। ওই কোডটি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে তার মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। সো এখানে আমরা একটি ইমেল দিয়ে দিব। তারপর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। সো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে যে ইমেলটি এইমাত্র এখানে ব্যবহার করেন, এই ইমেলে তারা 6 ডিজিটের একটি কোড পাঠাইছে, ওই কোডটি এখানে দিতে হবে। সো আপনি এখান থেকে ইমেল অ্যাপে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো আমরা আমাদের ইমেলে চলে এসেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কোডটি তারা আমাকে দিয়েছে। সো এটাকে আমরা কপি করে নিব। এখান থেকে হোয়াটসঅ্যাপে আসার পর আমরা এখান থেকে এই কোডটি এখানে পেস্ট করে ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পারবেন ভেরিফিকেশন কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড লেখা উঠে গেছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে এই জিমেলটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটু ব্যাকে আসব। সো এবার আমরা দ্বিতীয় নম্বর কাজটি করব, সেটা হলো টু স্টেপ ভেরিফিকেশন। এই অপশনটা আমি মনে করি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে টার্ন অনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা 6 ডিজিটের একটি পিন দিবেন। আপনারা বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট খোলার সময় যেরকম পিন দেন, দেওয়ার ওইটাকে মনে রাখেন, সেরকমভাবে এখানে একটি 6 ডিজিটের পিন দিতে হবে এবং এটাকে আপনাকে মনে রাখতে হবে, কারণ লগ ইন করার সময় আপনার এটা প্রয়োজন হবে। এবং আপনি চাইলে এটা যে কোনো সময় অফ করতে পারবেন, অথবা আপনি যদি পিন ভুলে যান তাহলে অফ করতে পারবেন, তো আবার ফরগেটও করতে পারবেন, আবার চেঞ্জও করতে পারবেন। সো এখান থেকে আপনার মন মতো একটি পিন দিবেন, যেটা আপনাদের মনে থাকবে। সো যেই পিনটি এইমাত্র দিলেন, ওই পিনটি আবারও এখানে দিবেন। সো পিনটি দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ অপশন দেখতে পারবেন, সেভ অপশনে ক্লিক করবেন। সো আপনাদের ক্ষেত্রে এখানে ট্রিক মার্ক আসতে পারে, ঠিক আছে। সো আমার এখানে ট্রিক মার্ক আসে নাই, কারণ আমি অলরেডি একবার এই কাজটি করেছি এবং আপনাদের দেখানোর জন্য আমি এই টু স্টেপ ভেরিফিকেশনটি একবার অফ করছি, এবার আরেকবার ইনেবল করতে যাইতেছি। এতে কিন্তু তার একটা টাইম দিয়ে দিয়েছে, এই টাইমের পরে আমি যে আবার টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারবো, এর আগে কিন্তু চালু করতে পারবো না। সো আপনারা এই কাজগুলি এখান থেকে করে রাখলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে অনেকটাই বিরত রাখতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো না লাগবে তাহলে তো আপনারা শেষ পর্যন্ত দেখেন না। যদি সত্যি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিও কী টপিকে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি।